গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু শ্যামজিৎ ব্লগস। এখন 4:30 বাজে অ্যান্ড ওয়েলকাম টু যোশীমঠ। যোশীমঠ থেকে আমরা এখন লাগেজ নিয়ে বেরোচ্ছি। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দেন হরিদ্বারের দিকে যাব। তো চলুন দেখি যাওয়া যাক, বাসটা এসছে কি না। বাস তো চলে আসার কথা 4:10, 5:10 বাজে। তো ফাইনালি আমরা যোশীমঠ ছেড়ে যাচ্ছি। খুব ভালো কাটলো যোশীমঠ, খুব ভালো জায়গা, খুব ভালো লেগেছিলো। তো ওই যে বাস দাঁড়িয়ে আছে, আর উত্তরাখণ্ড ট্রিপে আমাদের এবার ফার্স্ট বাস জার্নি। তো চলুন এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা আপার বাজার যোশীমঠ। নমস্কার, কেমন আছেন সকলে? শ্যামজিৎ ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে ভোর 5:30 মতন, আর আমরা যোশীমঠ থেকে বাসে করে আজকে কিন্তু হরিদ্বারের দিকে যাচ্ছি। আর দেখুন, পাহাড়ের মাঝ থেকে এক ফালি সূর্য দেখা যাচ্ছে, আর চারিদিকের যে ভিউটা কি অসম্ভব সুন্দর না। আজ থেকে প্রায় সপ্তাহখানিক আগে আমরা এই রাস্তা ধরেই আমাদের এবারের ট্রিপটা শুরু করেছিলাম। ঠিক একইভাবে আজকে এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার জন্যে মনটা সত্যি বলতে একটু তো আনছান করছে, কারণ অনেকগুলো দিন হয়েছে সবার থেকে দূরে। কিন্তু যাই হোক, এক্সাইটমেন্ট তো অনেক রয়েছে। বাড়ির সকলের সঙ্গে দেখা হবে, সমস্ত গল্প তাদেরকে শেয়ার করব। হ্যাঁ, ভিডিও কলে কেদারনাথ, তুঙ্গনাথ সমস্তটা দেখিয়েছিলাম। বদ্রীনাথের ভিউও চেষ্টা করেছিলাম দেখানোর, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল ওখানে। কিন্তু সবটা বাড়িতে গিয়ে সামনাসামনি গল্প বলবো, সমস্তটা দেখাবো, তার জন্য আরও অনেক বেশি এক্সাইটেড। আপনাদের সকলের সঙ্গে গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। মাঝে আমরা একটু নেমেছিলাম, সকালবেলার একটু চা, আর এখানে যেমন পাওয়া যায় আলুর পরোটা, এটা দিয়েই আজকে আমরা সকালের খাবারটা সারলাম। দুপুরে আর আমরা তেমন করে কোথাও দাঁড়াবো না, কারণ 2-2:30টার মধ্যে বোধহয় বাসটা হরিদ্বার পৌঁছে যাবে। অনেকটা ক্লান্ত তো, এবার একটু ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি। 6 hours later. হে এভরিওয়ান, গুড আফটারনুন। তো চলে এসেছি আমরা এখন রেস্টুরেন্টে খেতে। আমাদের হোটেলেই রয়েছে রেস্টুরেন্টটা। তো এটা জাস্ট ভিউ, আর সামনেই দেখা যাচ্ছে স্টেশন হরিদ্বার স্টেশনের মেন গেটটা সামনেই। যেহেতু আমাদের কালকে 6:30টায় ট্রেন, তাই জন্য আমরা একদম ফ্রন্টেই হোটেল রুম নিয়েছি। আর আমরা জাস্ট পৌঁছে স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ভিউ। তো ফাইনালি খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম দিয়ে বিকেলে ইচ্ছা আছে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার। দেখা যাক। আর ভীষণ টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করছে, কারণ পরপর রেগুলারলি প্রায় 3টের সময় ঘুম থেকে ওঠা হয়, 4টের মধ্যে বেরিয়ে যেতে হয় ট্রাভেলের জন্যে। তো আজকে দুপুরবেলা যেহেতু একটু সময় পেয়েছি, এখন খাওয়া দাওয়া করে গিয়ে আমরা একটা ঘুম দেবো, তারপর দেখা হচ্ছে। আর থালি অর্ডার করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একবার মেনু কার্ডটা আপনাদের শেয়ার করে দিই। এটা ছিল এদের। তো চলে এসছে আমাদের থালি। এখানে আছে ডাল, রুটি, একটা সবজি, পেঁয়াজ, লঙ্কা, আচার, আর তার সঙ্গে জাস্ট হোটেলের ভিউ। ওই যে হরিদ্বার স্টেশন। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রুমে যাচ্ছি। আর এটা আমাদের রিসেপশন। Three hours later. এখন রেডি হয়ে বিকেলে যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। চলুন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আর আমরা জাস্ট হোটেল রুম থেকে বেরোনোর সঙ্গেই রাস্তার উপরে দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা শোভাযাত্রা যাচ্ছে। বুঝতে পারিনি কিসের,
কিন্তু তাড়াহুড়ো করে আমরা এদিকে চলে এসেছি হারকিপুরি ঘাটে, কারণ আমাদের আর একটু আগে আসা উচিত ছিল, একটু দেরি হয়ে আমরা চলে এসেছি একদম হারকিপুরি গঙ্গার পাড়ে গঙ্গা আরতি দেখতে। তো আমরা তো সেটা এনজয় করছিলাম এতক্ষণ, এরপরে হবে আরতি শুরু। এতক্ষণ সমস্ত মন্ত্রপাঠ যা কিছু নিয়ম থেকে সেগুলো হচ্ছিল, সেটা এনজয় করলাম। তার সঙ্গে সঙ্গে খুব বৃষ্টিও হচ্ছিল, আর এত সুন্দর মনোরম পরিবেশটা মনে একরকম শান্তি এনে দেয়। এই হচ্ছে এখানকার পরিবেশ। তো একটু পরেই আরতি শুরু হবে, সেটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করব। আর আমার মতন প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে ভর্তি আরতি দেখার জন্যে। আর এখন ওই 7টা বাজে, আর 7টায় আরতি হবে। আরতি না তারপরে আমি এখানে একটু গঙ্গা পুজো করে নিলাম, কারণ এখানেই একজন ঠাকুর মশাইকে পেয়ে গেছিলাম। তো উনি যেমনভাবে বলে দিলেন যেভাবে পুজো করতে হয়, পুজোর নিয়মটা, আমি ঠিক সেভাবে পুজোটা করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিল পুজোটা করার পর, একদম অন্যরকম একটা। सुहागवती पुत्रवती धनवती आयु आरोग्यवती स्वस्थ जीवन बने रहना माँ गंगा की पावन चरणों में आए हुए তারপরে আরতি করে পরে প্রদীপটা গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে এই পুজোর নিয়ম। আর জানেন তো, বলে না সবটা ঠিক করা থাকে আগে থেকে, হয়তো এটা আগে থেকে আজকে ঠিক করা ছিল, কারণ খুবই ভালো অভিজ্ঞতা। 1 hour later. আরতির পর কিন্তু খুব ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টির জন্য আমরা অনেকটা সময় আটকে ছিলাম। তারপরে শরীরটাও ভীষণ ক্লান্ত, এই ব্যাক টু ব্যাক জার্নিতে ভীষণ টায়ার্ড মনে হচ্ছে। আর উল্টোপাল্টা খাওয়া দাওয়া, জল, ঘুম না, এগুলোর জন্য তো একটু অসুবিধা হয়। তো আমরা কিন্তু রাত্রে আজকে এনেছি মুড়ি, জল মুড়ি। ইচ্ছা ছিল একদম না খেয়ে থাকার, কিন্তু একদম না খেয়ে থাকা যাবে না, শরীরটা পুরো ক্লান্ত হয়ে যাবে। তো আজকে জল মুড়ি খাবো। The next day. ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়েছি আবার স্টেশনে। আর সকলকে গুড মর্নিং। তো এখন ভোর 5টা বাজে, এই জন্যেই আমরা একদম স্টেশনের সামনে হোটেল রুম নিয়েছিলাম, যাতে সকালবেলা খুব বেশি হাঁটাহাঁটি করতে না হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যান। সকলকে টাটা, সকলে খুব ভালো থাকবেন।